13ই মে 2013 রাজ্যে রাজনৈতিক পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি। সোমবার মিলেনিয়াম পার্কে এক অনুষ্ঠানে সেই দিনকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নাম না করে ফের বিঁধলেন কেন্দ্রকেও। মুখ্যমন্ত্রী এদিন বলেন, কাজ যদি কেউ করে তাতে বাধা আসবে, বাধা অতিক্রম করে এগোনোটাই জীবন। নানা বাধা সত্ত্বেও রাজ্য এগিয়ে যাচ্ছে, কাজ করে দেখাবো। বাংলাকে কেউ ভাতে মারতে পারবে না। বিরোধীদেরও কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বন্ধ অবরোধ, সংকীর্ণ রাজনীতি আর অপপ্রচার করে রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। বিরোধীদের উদ্দেশ্যে তাঁর আবেদন, সরকারকে কাজ করতে দিন। কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের নানা সমস্যা নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহর সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্কৃতি ফেরাতে গেলে যোগাযোগ ব্যবস্থাকে দ্রুততম করা দরকার। আগামী 3-4 বছরের মধ্যে রাজ্য সরকার 4000 কিলোমিটার রাজ্য সড়ক তৈরি করবে। এদিন একটি যাত্রীবাহী লঞ্চ পর্যটকদের জন্য একটি বজরার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিপর্যয় মোকাবিলার জন্য কলকাতা পুলিশের হাতে একটি জলযান তুলে দেন তিনি। ঘুষকাণ্ডের তদন্তে রেল ভবনে সিবিআই। রেলের পদোন্নতি ও দরপত্র সংক্রান্ত বেশ কিছু ফাইল সিজ করা হয়েছে। রেল ঘুষকাণ্ডের তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রায় 6500 রেল আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। প্রয়োজনে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ঘুষকাণ্ডে ধৃত মহেশ কুমারের পদোন্নতির ফাইলও সিজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে রেলে নিয়োগ, পদোন্নতি ও দরপত্র সংক্রান্ত বেশ কয়েকটি ফাইল সিজ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এ বিষয়ে রেল মন্ত্রকের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেল ঘুষকাণ্ডে প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসালের ভাগ্নে বিজয় সিংলা ও সাসপেন্ডেড রেল বোর্ড সদস্য মহেশ কুমার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এখনো শরীর দুর্বল, এখনো শুনতে পান ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ। ইট, লোহা, কংক্রিটের স্তূপে আটকে যেত দৃষ্টি। শুধুই অনুভব করার চেষ্টা করতেন আর্তনাদের উৎস। কয়েকদিনের মধ্যেই সেসব আর্তচিৎকার থেমে গেছে একের পর এক। রেশমা বেগম টানা 17 দিন ঢাকার অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। কখনোই ভাবেননি জীবন্ত ফিরবেন। কয়েকদিনের চিকিৎসার পর সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেশমা। দুঃস্বপ্নে সেই 17 দিনের কথা বলতে গেলে এখনও কেঁপে ওঠেন। 17 দিনে তার খাদ্য তালিকায় ছিল 4টি বিস্কুট ও সামান্য পরিমাণে জল। বস্ত্রশিল্পের দুনিয়ায় ইতিমধ্যেই ভয়ঙ্করতম নজির গড়েছে বহুতল রানা প্লাজা। এখনো পর্যন্ত মারা গেছেন 1127 জন। বহুতল ধসে পড়ে মৃত্যুর মিছিলের পর অবশেষে নড়েচড়ে বসেছে বাংলাদেশের সরকার। পুরনো আইন সংশোধন করে মালিকের অনুমোদন ছাড়াই বস্ত্রশিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ দেখা যাবে ধোনিদের? শেষ পর্যন্ত উঠেই গেল প্রশ্নটা। আইসিসির টেকনিক্যাল কমিটিতে লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের নিয়োগ নিয়ে মাথাচাড়া দেওয়া বিতর্কের ঝড় হার মানিয়েছে গেল স্টর্মকেও। পিটিআই সূত্রে খবর, এহেন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিতে পারে ভারত। বিসিসিআই এর শীর্ষকর্তা রাজীব শুক্ল এদিন জানিয়েছেন, এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি আমরা, কিন্তু সবকিছু নির্ভর করছে আইসিসির টেকনিক্যাল কমিটিতে শিবরামকৃষ্ণনের নিয়োগের বিষয়টির ওপর। গত 6 মে আইসিসির টেকনিক্যাল কমিটিতে টিম মের জায়গায় নির্বাচিত হন শিবরামকৃষ্ণন। কিন্তু অভিযোগ, প্রথমে টেকনিক্যাল কমিটি নির্বাচনে জিতেছিলেন টিম মে। পুনর্নির্বাচন করিয়ে মেকে সরিয়ে প্রাক্তন ভারতীয় লেগ স্পিনারকে আনে বিসিসিআই। আর এ নিয়েই ক্রিকেট মহলে বিতর্কের ঝড়।